মাটির মধ্যে ডুবে যাচ্ছে। আর চিৎকার করে মুসা আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর মুসা, আমি তোমার চাচাতো ভাই লাগি, আমারে সাহায্য করো, আমাকে বাঁচাও। মুসা নবীর নামে মারাত্মক মিথ্যা অপবাদ দিয়েছিল, যার কারণে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলেছিলেন, ও মাটি, তুই ওরে ঘেরে দে, ওরে আঁকড়ে ধর। মাটি তখন তার প্রাসাদ সহ তাকে মাটির মধ্যে ডাবিয়ে দিয়েছিল। মাটির মধ্যে গাড়ার সময় ফেরাউন কারণ বারবার বলেছিল, পয়গম্বর মুসা, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি তোমার চাচতো ভাই লাগি, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বললেন, মাটি ওরে ছাড়বি না, ওরে ছাড়বি না, কিয়ামত পর্যন্ত ওরে মাটির মধ্যে বিধ্বস্ত করতে থাকবি, ডুবাইতে থাকবি। এত বড় মারাত্মক অপবাদ দিয়েছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, আবার অহংকার করত। এজন্য আল্লাহ পাক তাকে ডাবিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ডুবানোর সময় তার দল বল কেউ তারে কোনো সাহায্য করতে পারে নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন, সে তার নিজে বাঁচাইতে পারে না, আর কোন দল বল তাকে সেদিন আগাইতে সাহায্য করতে এসে না। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপরে গর্ব করে হাঁটবি না। অনেকে পুত্র সন্তান হইলে অহংকার করে। আমার 5টা ছেলে, যেটা আবু লাহাব অহংকার করেছিল, বাতিল পন্থীরা অহংকার করেছিল, আমাদের অনেক ছেলে সন্তান আছে, ধন জন আছে, শক্তি আছে, সন্তান আছে, সম্পদ আছে। একটু আগে বলেছিলাম অহংকার করেছিল কারণের সন্তান বেশি ছিল, সম্পদ বেশি ছিল, আর অহংকার দেখাইছে। শেষ পর্যন্ত রব্বুল আলামিন কারুনকে মাটির মধ্যে ডাবায়া দিয়েছে। কোরআন বলছে, কারুনকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, এই সম্পদের কোষাগারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের পক্ষে কষ্টসাধ্য ছিল। এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দিয়েছিলেন। এই কারুনকে তার সমাজের মানুষেরা বলেছিল, কারুন, আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে, তুমি মানুষের প্রতি দয়া করো যেরকম আল্লাহ পাক তোমাকে দয়া করেছে। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ লা তাফরাহ, অহংকার করো না, অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। দম্ভ করে হেঁটো না। যেরকম সম্পদ দিয়েছে, সম্পদ তুমিও আল্লাহর রাস্তায় দান করো, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সমাজের লোকেরা বলেছিল, কারণ আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে তুমি আখিরাতের ঘর ক্রয় করো, অনুসন্ধান করো, জান্নাত ক্রয় করো। তবে জান্নাত ক্রয় করতে গিয়ে তোমার সব সম্পদ দান করবে না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ তুমি ভুলে যাও না। তোমাকে বলছি না সব দান করো, মানুষদেরকে কিছু সাহায্য করো, আর এর মাধ্যমে আখিরাতের ঘর সংগ্রহ করো, অনুসন্ধান করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক তোমার প্রতি যেরকম অনুগ্রহ করেছে, ইহসান করেছে, তুমিও মানুষের প্রতি ইহসান করো। খবরদার, সম্পদের ক্ষমতা দিয়া তুমি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। এটা আল্লাহ পাক পছন্দ করে না। কারণ কি বলেছে? না, আল্লাহ আবার সম্পদ দেয় নাই। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, আমি আমার ইলমের দ্বারা
আমার জ্ঞান বুদ্ধি দ্বারা, জ্ঞান গরিমা দ্বারা এই সম্পদ হাসিল করেছি, আল্লাহ পাক আমারে দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা যে আল্লাহ দেয় না, আমার জ্ঞান বুদ্ধি খাটাইয়া এই সম্পদ হাসিল করেছি। এরকম বলেন অনেকে, মারাত্মক ভুল। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। কারণ কি জানে না, তার পূর্বে এরকম বহু মানুষকে, বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, যারা ধন সম্পদের দিক থেকে তার থেকে অনেক শক্তিশালী ছিল, জনবলের দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। সে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে ধ্বংস করে দিলাম। অহংকার করে, দম্ভ করে হাঁটতো, রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। সম্পদের অহংকার দেখাইতো, জনবলের অহংকার দেখাইতো। আল্লাহ পাক বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমি তার বাড়িঘর সহ, তার দালান কোঠা সহ আমি জমির মধ্যে ধসিয়ে দিয়েছি, দাবিয়ে দিয়েছি। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার প্রাসাদ সহ মাটির মধ্যে দাবিয়ে দিয়েছি। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহর বিপরীতে সেদিন তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি, তার কোনো দলবল আসে নাই। মাটির মধ্যে ডুবে যাচ্ছে, আর চিৎকার করে মুসা আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর মুসা, আমি তোমার চাচাতো ভাই লাগি, আমারে সাহায্য করো, আমাকে বাঁচাও। মুসা নবীর নামে মারাত্মক মিথ্যা অপবাদ দিয়েছিল, যার কারণে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলেছিলেন, ও মাটি, তুই ওরে ঘেরে দে, ওরে আঁকড়ে ধর। মাটি তখন তার প্রাসাদ সহ তাকে মাটির মধ্যে ডাবিয়ে দিয়েছিল। মাটির মধ্যে গাড়ার সময় ফেরাউন কারণ বারবার বলেছিল, পয়গম্বর মুসা, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি তোমার চাচতো ভাই লাগি, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বললেন, মাটি ওরে ছাড়বি না, ওরে ছাড়বি না, কিয়ামত পর্যন্ত ওরে মাটির মধ্যে বিধ্বস্ত করতে থাকবি, ডুবাইতে থাকবি। এত বড় মারাত্মক অপবাদ দিয়েছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, আবার অহংকার করত। এজন্য আল্লাহ পাক তাকে দাবিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ডুবানোর সময় তার দল বল কেউ তারে কোনো সাহায্য করতে পারে নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন, সে তার নিজেকেও নিজে বাঁচাইতে পারে না, আর কোন দল বল তাকে সেদিন আগাইতে সাহায্য করতে এসে না। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপরে গর্ব করে হাঁটবি না। তোর কলিজাটা কত বড় রে, তোর কলিজাটা কত বড়, আমার জমিনের উপরে গর্ব করে হাঁটবি না। গর্ব করে হাঁটো, তুমি গর্ব করে, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে কি করবি রে ফকিন্নির বলা, অহংকার করে কি করবি? তুই আমার মাটিটাকে বিভিন্ন করতে পারবি না, মাটিতে লাথি মারলে তোর পা ভেঙে যাবে, মাটিকে ফাটাইতে পারবি না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর 3.5 হাত বডির মানুষ উচ্চতায় আমার এই পাহাড়ের সবার হইতে পারবি না। কেন অহংকার করো? অহংকার করো না। এলেমের অহংকার, সম্পদের অহংকার, সৌভাগ্যের অহংকার, রূপের অহংকার, সম্পদের অহংকার, কোন অহংকার করা যাবে না। সব ফকির বাচ্চা। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, মানব সব ফকির, আল্লাহুল গনি, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচাইতে ধনী। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। দুনিয়ার সব ফকিরের দল, সব ফকির, আর আল্লাহ তাআলা হচ্ছেন ধনী, তিনি মানুষকে দান করেন। একটু আগে বলেছিলাম অহংকার করবেন কি দিয়া?
আপনি আমি যা দিয়ে অহংকার করবেন সবগুলো আরেকজনে ভিক্ষা দিয়েছে। কে দিছে? কোন? কে দিছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার চোখ, নাক, নাসিকা যা আছে সব আল্লাহ তাআলা ভিক্ষা দিয়েছে। সুতরাং অহংকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অহংকার থেকে হেফাজত করে, বলি আমিন। ইলমের অহংকার, সম্পদের অহংকার, শক্তির অহংকার, জনগণের অহংকার, কোন সৌন্দর্যের অহংকার, কোন অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। এজন্য আমরা অহংকার মুক্ত মানুষ হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই অহংকার মুক্ত মানুষ হিসেবে কবুল করে নেন, বলেন আমিন।